তো আজকে ওয়েস্ট বেঙ্গল বসে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানে। একটু ভালো করে শুনে নাও। এবার রাষ্ট্রবিজ্ঞানের 40 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের ফার্স্ট নম্বর থাকবে 2 নম্বর কোশ্চেন লিখতে হবে 5টা, 4 নম্বরে 3 নম্বর কোশ্চেন লিখতে হবে 4টা, আর লিখতে হবে তোমাকে তো 6 নম্বর কোশ্চেন লিখতে হবে 3টা, 18। এবার বড় কোশ্চেনগুলো আমি আগে বলে দিচ্ছি। আইনের সংজ্ঞা দাও, আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, আইনের প্রধান প্রধান উৎসগুলো আলোচনা করো, একটা কোশ্চেন। 2 নম্বর হচ্ছে আইনের সংজ্ঞা দাও, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো, আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো, এর পক্ষে আর বিপক্ষে যুক্তি, ন্যায় বলতে কী বোঝো, ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো, গণতন্ত্র বলতে কী বোঝো, গণতন্ত্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গণতন্ত্র সাফল্যের শর্তগুলি আলোচনা করো, গণতন্ত্র আর একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্ববাদ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো, সর্বগ্রাহী ও মহত্ত্ববাদ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো, সত্তাবাদ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মহাত্মা গান্ধী রাজনৈতিক দর্শনে মূল সূত্রগুলি আলোচনা করো বা অহিংসা নীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। মহাত্মা গান্ধী ভেরি ইম্পর্টেন্ট করবে, বা গান্ধীজির সত্যাগ্রহ ধারণা প্রকৃতি আলোচনা করো। আর অচিবাদ বলতে কী বোঝো, গান্ধীজি অচিত সংক্রান্ত তত্ত্ব ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দ সমাজ সংস্কার সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। সুভাষচন্দ্র বোসের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। আর মৌলানা আবুল কালাম আজাদের শিল্পনীতি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। এই বড় বড় কোশ্চেনগুলো এগুলোর মধ্যেই করবে, এগুলোর মধ্যেই সব আসবে, হয়েছে। আর এগুলো বড় 6 নম্বরে, আর কিছু কিছু 4 নম্বরও চলে আসবে, হয়েছে। আর ছোটোর মধ্যে 2 নম্বরের মধ্যে কিছু করার মধ্যে আছে, ধরো আইনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, স্বাধীনতার দুটি রূপে উল্লেখ করো, অস্টিনের মতে আইন কী, ন্যায়ের দুটি রূপ উল্লেখ করো, ফৌজদারি আইনের উদ্দেশ্য কী ছিল, ল্যাক্সি সাম্য বলতে কী বোঝো, ন্যায়ের বিষয়বস্তু কাকে বলে, আইনের উৎস কটি ভাগে ভাগ করা কী কী, নীতি আইন কাকে বলে, ধর্মীয় আইন কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানে আইন বলতে কী বোঝো, মার্ক্সবাদ মতন রাষ্ট্রের আইন সম্পর্কে কিসের ধারণা, আইনগত স্বাধীনতা বলতে কী বোঝো। তারপরে জাতীয়তাবাদের সম্পর্কে যে সকল ধারণাগুলি গভীরভাবে সংস্কৃত সেগুলো কী কী, নেশন শব্দটি বস্তুতপর অর্থ কী, দুজন সমালোচকের নাম বলো, ভারত কবে জাতীয় হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, উড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্র নীতি সমর্থন বলতে কী বোঝো, আলফ্রেড জিমান এর মতে জাতি কী, ন্যাসিবাদের জনক কাকে বলা হয়, ফরাসিবাদের জনক কাকে বলা হয়, জাতীয়বাদের সপক্ষে বিপক্ষে আলোচনা করো, এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী, এগুলো সব 2 নম্বরের। প্রত্যক্ষ গণতন্ত্র দুটি ত্রুটি লেখো, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো, প্রাচীনকালে কোন কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ছিল, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো, সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো, গণতন্ত্র কয় প্রকার ও কী কী, গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর, গণতন্ত্রের প্রধান ভিত্তি কী, গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে বড় পার্থক্য আসতে পারে 6 নম্বরে, আর ছোট আসলে 2 নম্বরে দিবে, দুটো পার্থক্য। ভাববাদের দুটি বৈশিষ্ট্য লেখো, মুসলিনি ফ্যাসিবাদের বাহিনী কী নাম ছিল, ভেরি ইম্পর্ট্যান্ট করো 2 নম্বরে। তারপরে করো 2 নম্বরের মৌলিক অধিকার বলতে কী বোঝো, ভারতের সংবিধান বর্তমানে কটি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে কী কী, ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতি উদ্দেশ্য করো, ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝো, ভারতের সংবিধান 13 নম্বর ধারায় বিষয়টি উল্লেখ করো, অধিকারের গুচ্ছ কী, প্রতিশোধ কী, উৎপীড়ন কী, তারপরে চলে যাও ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি কীরকম ছিল, ভারতের নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো, নারীদের ভোটাধিকার পক্ষে যুক্তি দাও, ভারত প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল, ভারতের নির্বাচন কমিশন সদস্য কে নিয়োগ করেন, ইভিএম কি,
VVPAT পুরো নাম কি? সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিপক্ষে যুক্তি দাও। গণতন্ত্রের চতুস্তবকটি কি? এক্সিট পোল কি? মুখ্য সচিব কমিশন কত বছরের জন্য নির্বাচিত হয়? ইপিটিপি পদ্ধতি দুটি সুবিধা লেখো। এফপিটিপি দুটি অসুবিধা লেখো। এইগুলো করো। এর মধ্যে 2 নম্বরে চলে আসবে, 6 নম্বর আর 4 নম্বর।